রাজশাহীতে শেষ হলো রক্ষাগোলা গ্রাম সমাজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলন মেলা। 2 দিনের আয়োজনে নাচ, গান এবং বিভিন্ন আদিবাসীরা অংশ নেন। নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি সমাজে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিও তুললেন তারা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল প্রসর প্রতিবেদন। বছর জুড়ে হাড় ভাঙা খাটুনি, পুরুষের সাথে সমানতালে শ্রম দেন নারীরাও, দম ফেলার ফুসরত কই। তাই তো বছরের এই একটি সময় নিজেদের মতো উৎসবে মাতেন রাজশাহীর ক্ষুদ্র জাতিসত্তার এই মানুষগুলো। গোদাগাড়ী উপজেলার কাদমা উচ্চ বিদ্যালয় মাঠের এই অনুষ্ঠান জুড়ে ছিল ওরাও আদিবাসীদের কারাম নৃত্য, সাঁওতালদের বিয়ের গীত, দংলাগড়ে পাহাড়ির নবান্ন আয়োজন। এছাড়াও দাসাই, আমলবণ ও ঝুমুর নাচ দর্শকদের আনন্দ দিয়েছে। এই যে 50টা গ্রামের জনজাতি একসাথে আসছে, একজন আরেকজনেরটা দেখছে, জানছে। সাংস্কৃতিক ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য তাদের এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। রক্ষাগোলার মাধ্যমে খাদ্য নিরাপত্তার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণেও এগিয়ে যাচ্ছে বলছেন এই অনুষ্ঠানের আয়োজকরা। To see the girls and ladies dancing, the drums, it is nice opportunity for me, and I'm very grateful for that. তাদের সংস্কৃতি যে হারিয়ে যাচ্ছে সেটাকে পুনর্জাগরিত করে আবার বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনে এটার স্থান করিয়ে দেওয়া। আর এমন আয়োজনের মধ্য দিয়ে সবার কাছে নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি নিজেদের সব অধিকারগুলো সাংবিধানিকভাবে অর্জন করতে চান এসব জাতিসত্তার মানুষরা। সরকারের প্রতিও আমরা জোর আহ্বান চালাবো যেন আমাদেরকে আদিবাসী হিসাবে সাংস্কৃতিক অধিকার, রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার সমস্ত ফিরিয়ে দেওয়ার। মোট 8টি জনজাতির 50টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সাংস্কৃতিক দল এবারের প্রতিযোগিতা ও মিলন মেলায় অংশ নেয়। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।